দেখুন বন্ধুরা, উল্টো রথ মেলায় গেছিলাম, এই ফুলের চারাগুলো কিনেছি। এটা হলুদ জবা, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই গাছগুলো আজকে বিকেলে লাগিয়ে দেব, বৃষ্টি বর্তমান হচ্ছে না। দেখুন কত সুন্দর গাছগুলো, দেখতে কত সুন্দর। তো বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেলটার নাম চেঞ্জ করেছি, জেপি কিচেন উইথ ভিলেজ ফুড নাম রেখেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এই নামটা। বন্ধুরা, আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে আরও বেশি দূর এগিয়ে যেতে পারি। বন্ধুরা নমস্কার। বন্ধুরা, জেপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো চিড়ে ও বাদাম দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, চিড়ে ও বাদাম দিয়ে নাস্তাটা আমি কিভাবে তৈরি করি দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি কাঁচা চিড়ে নিয়েছি। কাঁচা চিড়েটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি চীনাবাদাম নিয়েছি। চীনাবাদামটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চীনাবাদামটাও মিক্সিতে পেস্ট করে নেব। এর সঙ্গে জিরে, একটা লঙ্কা আর হাফ চামচ গোটা ধনে পেস্ট করে নেব। বন্ধুরা, এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। 4 টুকরো আদা দিয়ে বাদামের সঙ্গে পেস্ট করে নেব। বন্ধুরা, এখানে আমি চিড়েটা গুঁড়ো করে নিয়ে এসেছি। বাদাম আর মশলাগুলো একসঙ্গে পেস্ট করে নিয়ে এসেছি। এখানে আমি বন্ধুরা গরম জল আগে থেকে করে নিয়েছি। এবার আমি চিড়েটা মাখিয়ে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, অল্প অল্প গরম জল দিয়ে চিড়েটা যে গুঁড়ো করে নিয়েছি মাখিয়ে নেব। চিড়েটা মাখিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তার ফাঁকে আমি এই বাদামের পুরটা তৈরি করে নেব। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়েছি উনানে। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি মৌরি ফোড়ন দিয়ে দিলাম। এখানে বাদাম আর মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই বাদামটা মিহি করে বাটা চলবে না, আদা ভাঙা থাকবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
আমার পুরটা তৈরি হয়ে গেছে। দেখুন কড়াই থেকে ছেড়ে দিয়েছে, একটুও লেগে নেই। এবার আমি পুরটা তুলে নিচ্ছি। বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। চিড়ের ডোটা ভালোভাবে মাখিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা এই নাস্তাটা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও উপকার। বন্ধুরা অল্প একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা চিড়েটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, লেচি কেটে নিয়েছি। লেচিটা গোল করে নেব। এবার আমি বাটির মতো তৈরি করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব। এইভাবে মুড়ে নেব। এইভাবে চারটা করে দিচ্ছি। বন্ধুরা এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি ভেজে নেব। বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। বন্ধুরা আপনারা এটা ফ্রাই প্যানে ভাজতেও পারেন, অল্প তেল দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিতে পারেন। বন্ধুরা এই নাস্তাটা আপনারা সন্ধ্যের সময় টিফিনে খেতে পারবেন। এই নাস্তাটা কিন্তু নতুন। বন্ধুরা নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নেব।
চিড়ের নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, ফুলেছেও, উপরেরটা কিন্তু সুন্দর মুচমুচে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করবেন, বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন। বন্ধুরা আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজ ভিডিও থেকে বিদায় নিচ্ছি।